শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন সকালের পরিবেশটা কত সুন্দর দেখা যাইতেছে। মাত্র রৌদ্রটা উঠতেছে। তো আজকে অনেক দিন পরে মারে লয়ে সকালবেলা একটু আমরা বাড়ির পিছনে হাঁটতে পারিছি আর কি। ঠান্ডা পড়িয়ে গেছে, রাত্রেবেলা যে বেলা এই বেলা বালা ঠান্ডা লাগে। ঠান্ডা আজকে সংক্রান্তি না? তোমার পায়ের ফুলাটা একটু কমছে মা, আড়াচড়ি করতে করতে। 12 গাছের পাতা তে তুলো। আজকে বুলায় বুলি যায়। হ্যাঁ হ্যাঁ, আর এবার দৌড়বো। আমরা ছোটবেলা কত বুলাবুলি খেলছি, বুলাবুলির দিন। আমরা এক গুটে ফুলাফান এন যা আছে দুই জাতেই মা, গাব গাছের পাতা লোক। এটা তো একটাই, এটা 4টা। আজকে আমরা বুলাবুলি আর কি, সংক্রান্তি তো 12 গাছের পাতা লাগে আর কি। হ্যাঁ এটা আলাদা, এটা লো ওই যে এটাও আলাদা, এটা কদমের বোধহয়। কুডুরা এটা, আচ্ছা ওই হলো। হ্যাঁ হ্যাঁ এটার পাতা, এটার নামটা জানি কি তা কি আলাইতেছে না। যার ওই লইছ এরপরে ওই যে গাব গাছের একটু সামনে এক গাছ এলি গাব গাছের দেখে। কয় জাত হইল? ওই যে এক জাত, ওই যে এক জাত। এই যে হয় না, এটা কইতাছি না। ওই যে হ্যাঁ একটা পাতা লিলি দিব। হ্যাঁ হ্যাঁ, আর এই যে আর একটা আছে, এই যে বাটুল নাকি তাই এটা কয়। এই যে ওই যে এইটা লইছ। হ্যাঁ এটা লইছ। এটার ভিতরে লাল লাল গুঁড়ো হইতো যে মা, মনে আছে? হ্যাঁ আমরাও খাইতাম ছোটবেলা, লাল লাল গুঁড়ো হইতো, পরে খাইতাম। জলফই গাছ আছে, ওই জলফই গাছ ধরছে। অত উঁচা গাছ না মা। 12 গাছের পাতা কয় জাত হয়েছে গণ না গনলে 12 গাছ 12 পদ হয়েছে কিবা বুঝবা কিবা। এডি না এডি লো হয়েছে বাঁশের পাতা লো, খানি দিয়া যে দিয়া আছে এডি লো। ওই হিন্দা খানি দিয়া আছে এদিক দিয়ে। হালকা একটা দুইটা লইলি নামটা আর কি 12 গাছের। যাই হোক, এবারে আমি গুনে দিই এমনি কয় পদ হয়েছে মা? কয় গণ আইস বছর ভাতা কই হওয়া দেব। হ্যাঁ হ্যাঁ হয়েছে হাল লাগতো না। কলা গাছের পাতা হয়, কলা গাছের পাতা দিলেও তৈব।
Di falui. Falui, ha. Ile ভাত বেদাইলের পাতা লইছ মা 12 গাছের পাতা মোটামুটি হয়ে গেছে বড়ই গাছের পাতা আছে হ্যাঁ সীমা আজকে শিখাইছে সুপারির পাতা হ্যাঁ আর এই যে ডালটা ভাঙ্গাই ডালটা এনতে গেল তো ভাঙ্গাই উল্টা ভাই টান্দন না করো আইস বস আজকে করে আপনার একটা মোটামুটি সোয়েটার আসিন এটা নামাই আলছি কারণ আজকে দেখি যে সকালবেলা বাড়িছি যে আমি তো ইন্ডা যাওয়ার লাগে আমার ভিডিও করুন লাগে বালা ঠান্ডা লাগতেছে অন কই যে ঠান্ডা যদি লাগাই দিলে তো জ্বরা এরবো আমরা ওর কটারও জ্বর উঠে আসছে সকালবেলা হ্যাঁ আমার দেখি যে শরীর গরম মানে মারে লইয়া 12 জাতের পাতা টোহাই আনলাম এই আর কি মানে মা যাইব আবার আইস বসের পাতা আনতো আর কি হ্যাঁ হ্যাঁ বিকালে তুললে বিকালে ঠান্ডা ঠান্ডা তুললে হ্যাঁ একটা ব্যাগের মধ্যে দিয়ে দিবা না হাস যাও হ্যাঁ 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 ধমক দিতেছে হ্যাঁ আইস বস লাগবো কইতে দিব ইন্দা কি রোদ লাগে ইন্দা তো রোদ লাগে না হ্যাঁ এবার ভরে যাবো গা এই ভরে হয়ে গেছে এটি আনো থাকলে তো আপনার রৌদ্র লাগে না সেই কারণে মা সীমা মিলাইয়া সকালবেলা এটি নিয়ে এটি করতেছে সীমা রৌদ্রের মধ্যে নিয়ে দিতেছে মা বাস করে তুইতেছে আর কি এনে দুজনে মিলে করতেছে আরো কিছু রয়েছে এটি দুপুরবেলা আয়া কাটতে দিই আর কি সীমা আমরা একটা খাসা আনন লাগবো বুঝছো তো এখন তো হ্যাঁ একটা বুধবারে খাসা আনন লাগবো হ্যাঁ এই খাসাটা তো গরু ভাঙিয়ে ফেলছে নিচে পড়ে যাবো গান দিলে তাহলে এটি আরো কিছু পাতা রয়েছে এটি আস্তে আস্তে কাটবো আর কি কাটতে
আচ্ছা তুমি আল্লাহ বউগা সীমাই করবো যাই হোক জায়গাটাও পরিষ্কার হইল হ্যাঁ আর একদিন কি তা আজকে দুইটা বেলা এই অনেকটি কাটালো আরেকটা কুড়াল হইলে বাবা সিরিয়াল তারলাম হয় হেরা করে কুড়াল আনবাম পরে যদি আবার হেঁটে হেঁটে যায় নিজের হইলে একটা হয়তো কথা কইব ঠিক না সীমা দি একটা বুধবারে উঠে তো বাজারও বুধবারে একটা তুলে এমনি তো যাই হোক দাদা ভাই দিদি এটা বাড়ির কাজকর্ম সকালবেলা শেষ করছে সীমা তো এখন আমরা একটু অবসর আর কি অবসর বলতে মানে ফুরা টুরা দিয়া মানে আমরা একটু ফ্রি হয়ে দাঁড়াইছি আর কি তো ভাবলাম যে আপনার সাথে কিছু ঘর নিয়ে কিছু আলাপ আলোচনা করি তো যাই হোক আপনারা তো অনেকেই জানেন যে আমার ঘরটা নিয়ে মনে করেন যে আমরা কয়েকদিন ধরেই একদিন আপনার কাছে কিছু আবদারও করছি আমরা যাই হোক কিছুই আইছে না এটা হয়তো মনে করেন যে আপনারা অনেকেই আমার লাগে আশীর্বাদ করছেন এটাই আমার কাছে অনেক কিছু এরপরে যেহেতু আইসে না এখন তো আর করার নাই কিছু এটা তো আর জোর করে তো আনার মতো কিছু নাই এখন মনে করেন যে আমার মাসির মন মানসিকতা ভালো আছেন উনি উদার মনের মানুষ অনেকটা টাকা দিছে তো আর হয়তো কেউ আগায় আইসে না ওনার কি করবাম এরপরে আমার বড় দাদা আছে বড় দাদা বলছে যে তুমি দেহ যাই কিছু করো আস্তে আস্তে করো তোমার মানে যে কোনো কাজ ধীরে সুস্থে করা ভালো আর কি মানে আমরা কাজটা মানে কইছিলাম যে বুধবারে ধরবাম আর কি দেখি বুধবার পর্যন্ত মানে আমি অপেক্ষায় আসলাম কোনটা জানোই মনে করুন মাসি যে টাকাটা দিছে এরপরে আমার কাছে যে টাকাটা আছে এই টাকাটা মিলে মনে করেন যে আমি ব্যাংকে রাখছি হ্যাঁ ব্যাংকে রাখলে পরে এখন মনে করেন যে এই একটা জিনিস কি তা মনে করেন একটা ক্যাশ যদি হাতে থাকে না তো জিনিসপত্র এটা সেটা সুবিধা হয় আর কি আর নাইলে মনে করেন যে একজনের কাছে বাকি আনন লাগে বাকি আনতে গেলে দেখা গেছে যে একটি একটা সাইড দিয়ে ধরে তখন বাকি জিনিসটাই কিন্তু ভালো না বুঝছেন হয়তো মনে করেন যে 5 দিনের কথা কইলাম কিন্তু 5 দিনের ভিতরে তো আমি দিতে পারতাম না তো এটা নিয়ে আমি আসলে একটু দুশ্চিন্তার মধ্যে আছি আর কি যে কীভাবে কী করবাম ধরেন আপনি লাগবই 30 টাকা মানে আপনার কাছে আছে ধরেন 15 টাকা তখন আপনি কী করবেন মানে এটা নিয়ে আছি দুশ্চিন্তার মধ্যে আর কি একবার এই চিন্তা করতেছি একবার এই চিন্তা করতেছি যাই হোক মনে করুন দেখি ভগবান যাই কিছু করে সর্বশেষ কথা একটাই ভগবান যা কিছু করে বা আমরা মঙ্গলের লেগেই করে গোবিন্দর উপরে ভরসা আছে আমার বড় দাদার উপরে ভরসা আছে আমি প্রত্যেকটা পরামর্শই আমার বড় দাদার সাথে একমত হয়ে তারপরে আমি করি আর কি যাক দেখা যাক সামনে আমার ভাগ্যে কি আছে এটাই তো আমি বুধবার থেকে হয়তো আপনার প্রথমে আমার যে ঘরের দরজাটা আছে এই দরজাটা আপনার লাগানো যায় না বুধবারে তো না অত দরকার না বুধবারে বলতে মানে আশা আছে আর কি মনে করেন মেস্তরি যদি বুধবারে আয় আমার কথা আছে বুধবারে উনি কথা দিছে আর কি এখন মনে করেন যে আপদ বিপদ পরে ডাইলে পরে মনে করেন বুধবারে কথা দিছে মেস্তরি যে আইব প্রথমে দরজাটা ধরবাম আর কি আমি কারণ আমার মেইন হয়েছে দরজাটা এই দরজাটা রাত্রেবেলা সিটকারি লাগানো যায় না তো এই দরজাটা চেঞ্জ করুন লাগবো এইটা হচ্ছে মেইন দরকার কারণ আপনার যে ঘরের যে দরজাটা দরজা লাগে তো কাটও না লাগবে আগে আচ্ছা যেটাই হোক এটা মানে হেরা না আইলে হনে মনে স্টিমিট না দিলে তো আমি কিনতে পারতাম না আমি আন্তাজি কাঠ কিনবাম মানে মনে করেন প্রথমে দরজাটা ধরবাম ধরে আস্তে ধীরে পরে বাকি কাজটি করুন লাগবো তবে আমি ধীরে সুস্থে করুন লাগবো আর কি এছাড়া আর আমার কোনো অপশন নাই মানে আমি চাইতেছি যে মনে করুন মানে হাতে ক্যাশটা থাকলে চাল খোলা অবস্থায় থাকলে মেস্তরি তো আর আমার অপেক্ষায় বই থাকতো না তখন এটা লাগে হেলারে তো কাম আছে মানে এটা লাগে আর কি মেস্তরি আপনার আইব আপনার দূর থেকে আর কি আমরা আশপাশের যারা আছে তারা 1 মাস আগের থেকেই আপনার 6-7টা মানে 8টা ঘর রাখে তো দিছে হেন ওখান মেস্তরি মনে করেন যে দূর থেকে আইব আর কি তো এই কারণেই একটু সমস্যাটা হইতেছে তুই
কেরে খাগা কইনাতে ছোটা না আউ দিতে করতেছে তোর বড়ি আনছি তো ঈশা মুড়ি খাইছি কি হলছে মুড়ি খাইছি হ্যাঁ তে অ্যালার্জি অ্যালার্জি ওই यार নো নো আর খালা মেন্দি তো আমি আরো দিছি কোন খালা মেন্দিটা দিছি খালা মেন্দি যে দিন শুনে দিন থেকে অ্যালার্জি হইছে কেলা আমা থাকতে মা থাকতে তেলে আনে এটা অ্যালার্জি লক্ষণ হইছে হ্যাঁ অ্যালার্জি তো আজকে আইছে না দেখতে খবর দিয়ে গেছে সকালবেলা রান্না বান্না কাজ চলতেছে আমরা চুলাটা কি তো মঙ্গলবারে চলনো বাবু মঙ্গলবারে দেনা তো তেলে সোমবারে বুধবারে তেলে আসতে দিছি শনি মঙ্গলবার সারা আজকে দেয়ালা আমি দিয়ে দেব জন্মবারে আগুন দিলে কি তালা খাবো আমি তো মানি না কালকা তো শুক্রবার তো তুমি না ফাঁকা তুলে দিয়েছি আচ্ছা তে আগুন দিলে কি হয় আগুন দিলে কি তাই দিয়ালে তেলে হাতা দিয়া হ্যাঁ ভুক না ফাঁকালতে দাম দামে এগুলি দিব কইছ লাগে না জ্বর কমছে অল্প আরে কি জ্বর কমছে জ্বর লই ঘুরতাছে জোরে তাইছে বেলা উঠছে কমা সহাল হয় না খেলে গিয়া সহাল হয় না খেলে গিয়া উদাময়া এনেকার রইছে আমি 100 টাকা দাদা আমি কইছি ওই বই আমি তো উড়াউড়ি করিস না রান্দি এই যে যায় উড়াউড়ি লাগি দিন দেখ খাই দে তোকে হ্যাঁ কিতা বেল হ্যাঁ হ্যাঁ কইছে একটা না দুইটা কথা এই পুরাটা দিয়া খাই দেন আছে হ্যাঁ এটা কি আজকে বিক্রি কাটতে চলবে এ উইয়া দরিয়াল চেক করে এটি হইলে বেড়া নিয়া এটা নিয়া হই রই তো দেও না ধরার আছি খেত কলা না কাটলে তো এটা পাওয়া হইতো না ধরনের জায়গাও নাই তোর তো একটা ঘর আছে কইছি তোর তো আসে রান্না করার মধ্যে তুই তারবে মানে আমার তো এই সুযোগও নাই মানে আমার হিন্দে একটা ঘর আস্তে আস্তে বানাইলে পরে বন তৈল বন তো আর একটার মধ্যে লাগতো না একটা গরুর বন কি অতটা লাগবো হ্যাঁ এটা তুমি খাইলে কেমনে প্লেটটা তোরা তো লইলা ফুল দি তোরা তো লো পরে সীমাউনি বনে মাউনি বনে আমি নিতেছি দিলে এই এক গাল করে খাই চিনি নাই তার মধ্যে চিনি আনছি আন্না না ওই মিষ্টি খাও মা তো খাও আগে মাইছে মুড়ির মধ্যে সার মধ্যে মুড়ি দিত না বিদে আগে আমরা ছোট থাকতে খেতাম হ্যাঁ এই দাও তোমার দে এই মাও দিয়ালছে ওরে খাইতাম মাই দিয়ালছে ওম জিয়ে দিত না আগে খাইতাম মুড়ি দিতে আর কয়েকটা দাও মুড়ি মা ফুল দিও দিয়ালছে দেখাবে তুইও দিয়ালছে বাবা সার মধ্যে শুকনো মুড়ি দিয়ে শাসটলে আগে মাইছে ঘুমতে কইতে আগে শাসটলে যেত গা আর না বাবা আইতো ঘুমতে কইতে শাসটলে যেত গা চা দিয়া এই কিছু দিয়ে হইতো নুমতা বিস্কুট দিয়ে বড় ভাইসারা তো ঘরে ঘরে চাও বড় ভাইসারা তো আগেই খাইলছে হ্যাঁ আগে শাসটা খাই পরে কর্ম বিরামপুর আইতো বিরামপুরেতে কামের সন্ধ্যে কাম টাম করতে যায়
বিদেশ জানো না গো সীমা, মানুষ যে কত কষ্ট করে। মনে করো একটা সকালবেলা যে ঘুমিতে উঠে কেউ ভাত রান্তারে আর কেউ বা মনে করো ভাত রান্তারে না, দুইটা রুটি মানুষের বাদে বিদেশের টিয়া, কিন্তু বিদেশের টিয়া কষ্ট না করলে হেরা টিয়া হারাইতে আয় সব বোনাস। প্রবাসীরা যে পরিমাণ কষ্ট করে বলার বাইরে। এই যে দুইটা রুটি পকেটে লয়ে গেছে, লইয়া গিয়া হেই দূরা নিজেরা রান্না বেরা না 20 মাইল 30 মাইল দূরা গেছে গাড়ি দিয়া গিয়া খারো রইছে। পরে হেরারে মনে হলো যে একজনে কিনছে আজকে সারাদিনের লেগে, কিনলে পরে দুপুরিয়া বেলা এই কর্ম টর্ম করে এই যে 7 তালা 8 তালার উপরে ইট বুঝা বইয়া মাথাত করিয়া লইয়া শৈলে দিয়ে গাম পড়তাছে, মাথা দিয়ে গাম পড়তাছে, এটা তো পড়তেই আছে। এরপর হ্যাঁ যাওনি লাগে। প্রবাস জীবন কি অত সোজা? প্রবাস জীবনের মতো পরে বুঝছো দুপুরিয়া বেলা আধা ঘন্টা সময় দেয়। এই আধা ঘন্টার মধ্যে যে ফয়েডের ভিতরে যে দুইটা রুটি আসিন, এই রুটি আর একটু তরহারি ফয়েড থেকে বাইর হইয়া খার হইতে কেডি খায়, খায়া দোয়ানোর সময় পায় না। এরপরে ডাক শুরু হয়ে যায়, এ আয়ো না কামেন কামেন বাবা, আবার কামো জায়গা নিজে না খাইয়া। এই কালকে বড্ড জালাপ করছে যে প্রতিদিন 7 জন 8 জন করে প্রবাসী মারা যাইতেছে সারা বিশ্বে। কেরে জানো? শুধুমাত্র একমাত্র না খাওয়ার লেগে। হেরা কষ্ট করিয়া 150 মানুষের লেগে টেয়া পাঠায় যাতে পরিবার বালা থাকে। হ্যাঁ, একজন প্রবাসী কি পরিমাণ কষ্ট করে, আয় সর্বনাশ। মনে করো এটা আমরা তো সেই তুলনায় ভালো আছি, আমরা মার সামনে আছি, আমরা সন্তান লই আছি, তারা বাড়ি ঘর সব কিছু ছাড়িয়া দিয়া কই অচেনা জায়গার মধ্যে ফুরে রয়েছে। যাই হোক, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যাতে প্রবাসী যারা আছে যাতে সবসময় ভালো থাকে, ভগবান যাতে তারা সুস্থ রাখে, এটাই হলো সবচেয়ে বড় কথা।